প্রথম টপিক ছিল আমাদের, এটা ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার বায়োলজির জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি কথাটার মানে হলো যেখানে সমস্ত রকমের জীবরা একসাথে থাকতে পারে। প্রথম বৈচিত্র্য হলো আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য। এই তিনটেতেই অনেক কনফিউশন থাকে, আমি সোজাভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আলফা বৈচিত্র্য কথাটার মানে হলো যেখানে নির্দিষ্ট অঞ্চলে, মানে যেমন ধরো যে যেই জায়গাটায় থাকো, বিভিন্ন জীবের মধ্যে আলাদা আলাদা বৈচিত্র্যতা, মানে বিভিন্নতা দেখা যায়। যেমন ধরো কেউ জলপাইগুড়িতে থাকে, কেউ শিলিগুড়িতে থাকে। জলপাইগুড়ির জলদাপাড়ায় বাঘ আছে, শিলিগুড়ির জলদাপাড়ায় শিলিগুড়িতেও বাঘ আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাঘ আছে। সেরকম জলদাপাড়ায় দুটো গন্ডার যদি থাকে, তাহলে এদের মধ্যে একটা গন্ডারের শিং যদি একটু বেঁকা হয়, আরেকজনেরটা একটু সোজা হবে। যেমন জলপাইগুড়িতে কোনো কুকুর যদি খুব ফর্সা হয়, সেরকম এক একটা কুকুরের গায়ের রং এক এক রকম হতে পারে, কারোর গায়ের রং কালো হতে পারে। সেরকম সেটা হচ্ছে আলফা বৈচিত্র্য। বৈচিত্র্য মানে বিভিন্নতা, আর আলফা কথাটা মানে হলো নির্দিষ্ট একটা অঞ্চল, অঞ্চলটা নির্দিষ্ট হতে হবে। যেমন জলপাইগুড়ি হলে জলপাইগুড়ি, শিলিগুড়ি হলে শিলিগুড়ি, কলকাতা হলে কলকাতা। কিন্তু একই রকমের, যেমন মানুষদের মধ্যে একই রকমের মানুষ, দেখতে তো সবাই একই রকম হয়, সবারই চোখ নাক কান সবই আছে, কিন্তু তার মধ্যে কারোর নাক একটু চ্যাপ্টা, কারোর নাক একটু ভোঁতা, এরকম হলো গিয়ে প্রথমটা আলফা বৈচিত্র্য। দ্বিতীয়টা হলো বিটা বৈচিত্র্য। একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে একটি জায়গার ছড়ানো ছিটানো অনেক জায়গা, যেমন জলপাইগুড়ির মধ্যে অনেক জায়গা আছে, কদমতলা, ডিডিসি রোড, রাজবাড়ি, সেরকম কলকাতার মধ্যেও অনেক জায়গা আছে। সেরকম বিভিন্ন জায়গা থেকে জীবজন্তুরা যখন ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু তারা একই জায়গায় এসে থাকে, কিন্তু তাদের মধ্যে বিভিন্নতা থাকে। যেমন সাদা বাঘ, খয়েরি বাঘ, জীবজন্তুরা বিভিন্ন জায়গায় আছে, জলপাইগুড়িতে, কলকাতায়, শিলিগুড়িতে, কিন্তু তারা একই জায়গায় এসে থাকে, মানে এক জায়গায়। যেমন জলপাইগুড়ির চিড়িয়াখানার মধ্যে যদি আমি নিয়ে আসি একটা বাঘকে, কলকাতার থেকে একটা বাঘকে নিয়ে আসবো, শিলিগুড়ির থেকে একটা বাঘকে নিয়ে আসবো, সবাই যখন একসাথে এসে থাকবে, কিন্তু তারা দেখতে বিভিন্ন রকম হতে পারে। যেমন সাদা বাঘ হতে পারে, খয়েরি বাঘ হতে পারে। এটা হয়ে গেল বিটা বৈচিত্র্য। নেক্সট হচ্ছে গামা বৈচিত্র্য। একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল, মানে অনেক বড় জায়গা, যাকে বিভিন্ন আলাদা আলাদা বাস্তুতন্ত্র, বিভিন্ন আলাদা আলাদা প্রাণী যখন একটি বড় জায়গার মধ্যে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, যাদের থাকার জায়গা আলাদা, যারা দেখতেও আলাদা, খাদ্যও আলাদা, শিকার ধরাও আলাদা, সবই আলাদা। যেমন আমেরিকার বাঘকে যদি আমি জলপাইগুড়িতে নিয়ে আসলে বাঘটির জলবায়ু, মানে আবহাওয়ার এখানকার মতো হবে না, স্বাভাবিক। আমেরিকার জলবায়ু খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমাদের এখানকার জলবায়ু গরম। তেমন জলপাইগুড়ির বাঘকে অন্য জায়গায় নিয়ে গেলে সেখানকার মতো দেখতে হবে না, সেই স্বাভাবিক ব্যাপার, যে যেরকম দেখতে ছিল সেরকমই থাকবে। যেমন সন্তানের ক্ষেত্রে, একই বাড়িতে দুজন সন্তানের মধ্যে দুজনের একজনের দেহের রং কালো হতে পারে, আরেকজনের দেহের রং সাদা হবে, এটাই হওয়া স্বাভাবিক, যেমন জীবেদের ক্ষেত্রে হয়। তাহলে এটা খুব সহজভাবে তিনটে বৈচিত্র্য হয়ে গেল। আর দুটো ছিল অভয়ারণ্য, চিড়িয়াখানা। অভয়া মানে যারা ভয় পায় না, আর রণ্য হলো অরণ্য। তাহলে আমরা খুব সহজেই বুঝলাম যে যেখানে পশু পাখিরা থাকে বাইরের কোনো ভয় ছাড়া, তাকেই বলে অভয়ারণ্য। রণ্য মানে মনে রাখবা অরণ্য, আর অভয়া মানে ভয় না পাওয়া। যেমন জলপাইগুড়ি জেলায় অবস্থিত জলদাপাড়া, গরুমারা। চিড়িয়াখানা, চিড়িয়া মানে বন্ধ জায়গায় যখন কোনো পশু পাখিকে আলাদা আলাদাভাবে রেখে সংরক্ষণ করা হয়, তখন তাকে চিড়িয়াখানা বলে। চিড়িয়াখানা কথাটার অর্থ হলো খাওয়া দাওয়া করানো, মানে পরিচর্যা করার জন্য খাওয়া দাওয়া করানো, সেবা শুশ্রূষা করা। যেমন কলকাতার আলিপুর চিড়িয়াখানা, আর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানা। এই হলো আজকের টপিক। তো আজকে এই অবধি থাকলো, পরের দিন আমরা আবার অন্য টপিক নিয়ে আলোচনা করব।